বেশি লাগে। রেগুলার রাউন্ড শেপের কেকগুলো বানাতে অভ্যস্ত আমি, খুব বেশি অর্ডার আসে না চারকোনা কেকের। রাউন্ড শেপের কেকগুলো খুব দ্রুত ফিনিশিং নিয়ে আসা যায়। যতটুকু ফিনিশিং নিয়ে এসেছি এটাই আমার জন্য যথেষ্ট। এখন এখানে যে ডিজাইনটি হবে, এই ডিজাইনটি আপু আমাকে আগে দিয়েছিলেন ছবিটি। কেকটি আমার আগে বানানো হয়েছিল, 5 পাউন্ডের একটা কেকের অর্ডার ছিল সেটা। সেই কেকটিতে যে ডিজাইনটি করেছিলাম সেই ডিজাইনটি আপু চেয়েছিলেন। অ্যানিভার্সারি উপলক্ষে আপু কেকটি অর্ডার করেছেন। এখানে 2D নজেল দিয়ে কাজ করে নিলাম। 2D নজেল দিয়ে চারপাশে এভাবে রোজ বানিয়ে নেওয়ার পরে এখানে সাইডের দিকে 2D নজেল দিয়ে এভাবে জাস্ট প্রেস করে করে এরকম করে ফুল বানিয়ে নিলাম। এই ফুলটি কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। 2D নজেলের প্রত্যেকটা কাজই সুন্দর। তারপর এখানে 6B নজেল নিয়েছি। 6B নজেল দিয়ে এভাবে দুই পাশে সেমভাবে ডিজাইন করে নিচ্ছি। মাথার মধ্যে ডিজাইনটি রাখলে হয় কি যে এক পাশে যেরকমটা করছে অন্য পাশে এভাবে করে নিলে হয়ে যায়। তারপর মাঝখানে যে ফাঁকা অংশটি আছে এখানে 2D নজেল দিয়ে ছোট্ট করে একটা করে চোরা গোলাপ বানিয়ে নিব, খুবই ছোট করে। আর এই কেকটি যে অর্ডার করেছিলেন আপু, খুবই দ্রুত নিতে চেয়েছিলেন, কিন্তু আসলে খুব দ্রুত নেননি, পরের দিন আবার নিয়েছেন। আর আমি খুব তাড়াতাড়ি কেকটা বানিয়ে দিয়েছিলাম, বানিয়ে ফ্রিজে রেখেছি। ওনাকে বলেছিলাম যে আমি ফ্রিজে রাখবো, সেট হওয়ার পরে আপনি নেবেন। উনি অবশ্য সে কথাতেই রাজি ছিলেন। পরের দিন উনি আবার কেকটা নিয়েছিলেন। ওনার আসলে যেদিন প্রোগ্রাম করার কথা ছিল সেটা হয়নি, ক্যান্সেল হয়ে যাওয়ার পরে উনি পরের দিন নিয়েছিলেন। কেকটি এভাবে করার পরে যে কালারগুলো আমি অ্যাড করেছি সেম কালারই, কিন্তু স্ট্রবেরি রেড কালারটি আর একটু বেশি পরিমাণে দেওয়ার পরে কিন্তু এরকম কালার এসেছে। একদম যদি গাঢ় কালার করতে চান, গাঢ় রেড কালার, তাহলে রেড কালারটি আরও বেশি পরিমাণে দিলে তখন রেড কালারটি চলে আসবে। এভাবে মাঝখানে ফন্ডেন্টের উপর একটা লেখা লিখতে দিয়েছিলেন, সেই লেখাটি